নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। সিএসসি না জানিয়ে দাম বাড়িয়েছে, আমরা 1 পয়সা বাড়াইনি বলছেন মমতা। মমতার সতর্কবার্তা 21-এর সভা নিয়ে। উত্তরে ফিরল লাল সতর্কতা, 3 জেলায় প্রবেশ করল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ মোদির। জাতীয় সড়কে আন্ডারপাস গড়া নিয়ে বৈঠক কীর্তি। অনলাইন গেমে আসক্তি থেকে চরম পরিণতি কাথির দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। এবারে আসছি বিস্তারিত খবরে। সিএসসি না জানিয়ে দাম বাড়িয়েছে, আমরা 1 পয়সা বাড়াইনি বলছেন মমতা। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় সরকারকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিএসসি। তবে WBCET-CL বিদ্যুতের মূল্য বাড়ায়নি বলেও জানিয়ে দিলেন তিনি। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দিলেন তিনি। সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন। মুখ্যমন্ত্রীর কথায় এই সুযোগে শুনলাম সিএসসি ক পয়সা দাম বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে কিছু জানায়নি, বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি। তার সংযোজন যাই হোক, আমাদের WBCET-CL 1 পয়সাও দাম বাড়ায়নি। প্রসঙ্গত, বর্ষা এলেই প্রতি বছর বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। বৃষ্টি বাড়লে পরিস্থিতি জটিলতা বাড়ে। এবারও কার্যত একই অবস্থা। টানা বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলো। এদিকে ভুটান থেকে আসছে জল, যার জেরে উত্তরবঙ্গ রীতিমতো বেহাল। একাধিক রাস্তায় নেমেছে ধস, যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের। এর মধ্যে বিদ্যুতের বিপর্যয় ঘটতে পারে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। এই বিপর্যয় এড়াতে একাধিক পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের খুঁটি হেলে পড়লে তা তৎক্ষণাৎ সরাতে হবে। রাস্তায় জল জমলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন তিনি। মমতার সতর্কবার্তা 21-এর সভা নিয়ে। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দেওয়ার সময় পরিবহন নিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সোমবার দলীয় সমাবেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের এলাকাগুলি থেকে বহু মানুষ আসবেন। রেলের উদ্দেশ্যে মমতার প্রস্তাব, তারা ট্রেন ভাড়া দিলে টাকা দিয়ে দেওয়া হবে, দরকারে অতিরিক্ত কামরাও দেওয়া যেতে পারে। ট্রেন ভাড়া না দিলে নিরাপদে অত মানুষকে আনার দায়িত্ব রেলের। সেই সঙ্গে ওই দিন দুর্ঘটনা এড়াতে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, তিনি প্রতি বছরের মতো এবারও দলের তরফে গোটা বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে। কর্মী সমর্থকদের আসা এবং শহরে থাকার জন্য যে ব্যবস্থা করা হয় তা নিয়ে সংশ্লিষ্ট সকলকেই কাজ শুরু করেছেন। উত্তরে ফিরল লাল সতর্কতা, 3 জেলায় প্রবেশ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েই চলেছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। সেখানে আবহাওয়ার উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আশার কথা শোনাতে পারছে না আবহাওয়া দপ্তরও। মঙ্গলবারও আলিপুর জানালো, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। 3 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উত্তরের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই 3 দিন জেলায় মঙ্গলবার 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে সব জেলাতেই বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। এর মধ্যে আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা। ওই জেলায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বুধবার। নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ মোদি। দুদিনের সফরে রাশিয়ায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজ সেরেছেন তিনি। ব্যক্তিগত পরিসরে 2 রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, নৈশভোজে পুতিনকে একটি অনুরোধ করেছিলেন মোদি, তাতে সায় দিয়েছেন পুতিন। সেই সঙ্গে তিনি মোদিকে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। সেই থেকে যুদ্ধ চলছে পূর্ব ইউরোপে। রাশিয়ার ওই যুদ্ধে জড়িয়ে পড়েছেন অনেক ভারতীয় নাগরিকও। কর্মসূত্রে বা অন্য কোনো কারণে যারা রাশিয়ায় থাকেন তাদের অনেকেই যুদ্ধে বাধ্য হয়ে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখনো পর্যন্ত 2 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে মস্কোয় নৈশভোজের সময় পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদি। এরপরেই পুতিন সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছেড়ে দিতে রাজি হয়ে যান।
রাশিয়ার সেনাবাহিনীতে এখনও অনেক ভারতীয় রয়েছেন, তাদের সকলকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এমনকি মোদিকে তিনি জানিয়েছেন ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরার বন্দোবস্ত করবে তার সরকার। জাতীয় সড়কে আন্ডারপাস গড়া নিয়ে বৈঠক কীর্তির। ভোটের প্রচারে বেরিয়ে বর্ধমানের তেজগঞ্জ গলসির ভাষাপুলে 19 নম্বর জাতীয় সড়কের নিচে আন্ডারপাস নির্মাণের দাবি শুনেছিলেন কীর্তি আজাদ। সাংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি সে বিষয়ে উদ্যোগী হয়েছেন। সোমবার দুর্গাপুর সার্কিট হাউসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। ঠিক হয়েছে NHAI এবং প্রশাসনের তরফে ইঞ্জিনিয়ারদের নিয়ে যৌথ পরিদর্শন হবে। এছাড়াও জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোড দ্রুত সংস্কারের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান কীর্তি। বর্ধমানের তেজগঞ্জ এলাকার বাসিন্দাদের অনেকের অভিযোগ, জাতীয় সড়কের দুপাশে চালকল এবং বেশ কয়েকটি গ্রামের প্রায় 30 থেকে 40 হাজার মানুষের বসতি থাকলেও আন্ডারপাস তৈরি করা হয়নি। ভাষাপুলে আন্ডারপাস না থাকায় সমস্যায় পড়তে হয় সীমাসীমি, কাশীপুর, শিউরাই, পোতনা, খুরাজ সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। জাতীয় সড়ক 6 লেন হওয়ার পরে আন্ডারপাস না হলে তাদের 1 কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হবে বলে অভিযোগ বাসিন্দাদের। দুই জায়গাতেই আন্ডারপাসের দাবিতে নানা সময় আন্দোলন হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের সময় কীর্তি প্রচারে গেলে দুই জায়গাতেই তাকে সমস্যার কথা বলেছিলেন এলাকাবাসী। কীর্তি আশ্বাস দিয়েছিলেন সাংসদ হওয়ার পরে তিনি এ বিষয়ে তৎপর হবেন। সোমবার তিনি NHAI এর সঙ্গে বৈঠক করেন। SBSCর চেয়ারম্যান সুভাষ মণ্ডল, বর্ধমান চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটির উৎপল দত্ত প্রমুখ। অনলাইন গেমে আসক্তি থেকে চরম পরিণতি কাথির দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। ছেলের আবদার মেটাতে মাস কয়েক আগে দামি স্মার্টফোন কিনে দিয়েছিলেন দম্পতি। সেই ফোনই কাড়ল তরুণের প্রাণ। মোবাইলে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েন অর্ঘ্য ভট্টাচার্য নামে 18 বছরের এক ছাত্র। গেমের জন্য টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। পূর্ব মেদিনীপুরের কাথি শহরের 7 নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, কাথি মডেল ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন অর্ঘ্য। একটি বীমা সংস্থার এজেন্ট উত্তম ভট্টাচার্যের একমাত্র সন্তান অর্ঘ্য পড়াশোনায় বেশ ভালো ছিলেন। ছেলের বায়নায় কয়েক মাস আগে তাকে মোবাইল কিনে দেন উত্তম। ছেলের পড়াশোনার সুবিধে হবে ভেবে মোবাইল কিনে দিলেও অর্ঘ্য ধীরে ধীরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। পড়াশোনায় ক্ষতি হচ্ছিল বলে ছেলেকে মোবাইল কম ব্যবহার করতে বলেছিলেন বাবা মা। উল্টে অনলাইন গেমের জন্য বাড়ির কাছে টাকা চাইতে থাকেন ওই ছাত্র। প্রথম দিকে হাত খরচ ভেবে টাকা দিলেও পরে তা দেওয়া বন্ধ করে দেন বাবা। তাতে অর্ঘ্য মনমরা হয়ে পড়েছিলেন বলে পরিবার সূত্রে খবর।